আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্কিং উইথ লার্জ সারফেসেস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার এক্সারসাইজ নাম্বার 3, ওয়ার্কিং উইথ লার্জ সারফেসেস। ঠিক আছে, তো গতকালকে আমরা দেখছিলাম যে ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং ডেটা টু সারফেস। তো আজকে এক্সারসাইজ নাম্বার 3, ওয়ার্কিং উইথ লার্জ সারফেসেস। এটাও গুরুত্বপূর্ণ, সারফেসের সবগুলোই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা শুরু করি। তো ওয়ার্কিং উইথ লার্জ সারফেসেস দুটি অপশন আছে। দুটো অপশনের মধ্যে লিমিটিং ইম্পোর্টেড সারফেস ডেটা, সিম্পলিফাইং এ সারফেস। ঠিক আছে, এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন এই দুটো কাজে লাগবে। হয়তো এখন আপনারা একটু কনফিউশনে থাকবেন, বাট বুঝতে একটু হয়তো কষ্ট হতে পারে, বাট এই দুইটা শিখে নেবেন, পরবর্তীতে ইন ফিউচার অনেক কাজে আসবে এটা আপনাদের। তো সর্বপ্রথম আমি একটা দুইটা বাউন্ডারি করছি, যেমন এটা একটা ইয়েলো কালার, অরেঞ্জ কালারের মতো একটা রেড কালার। ঠিক আছে, দুইটা বাউন্ডারি আমি পলিলাইন দিয়ে তৈরি করছি, আপনারা পলিলাইন দিয়ে তৈরি করবেন জিনিসটা। ঠিক আছে, তো সর্বপ্রথম এই লাইনগুলোতে একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার পয়েন্টসগুলো দেখা যাচ্ছে না। পয়েন্টসগুলো আমি ফ্রিজ করে নেব। ঠিক আছে, পয়েন্টস ফ্রিজ করার আগে আমরা গতকালকে এখানে এক্সট্রা কতগুলো পয়েন্টস ড্র করছিলাম, যেটা শুধু আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, যে আপনারা সারফেসের মধ্যে পয়েন্টস অ্যাডও করতে পারেন, অ্যাড করলে সাথে সাথে সারফেস অটোমেটিকলি আপডেট ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমি সেটাকে ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। তো এখানে যাব সারফেসেস, গিয়ে যেখান থেকে আমরা অ্যাড করছিলাম সারফেসেস ফ্রম এনজিএল, এটা হচ্ছে কি এক্সপ্যান্ড করব, প্লাস সাইন এন্ড ডেফিনিশন এক্সপ্যান্ড করব। দেন আমরা ফাইলে আসবো, ফাইলে এসে এইখানে নিচে দেখবেন যে আপনার রক্কার যে ফাইলটা আমরা এক্সট্রা এখানে পুট করছি, সেটাকে আমরা মাউসের রাইট বাটন চেপে ডিলিট করি। The selected definition items will be permanently removed from the surface. ওকে, তো এখানে রিমুভ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ওয়ার্নিং সাইন চলে আসছে, তার মানে আপডেট করতে হবে। আপডেট করার আগে আরেকটা জিনিস আমরা অ্যাড করছিলাম, যেখানে এখানে একটা ফিউচার লাইন, যেটা পলি লাইন আমরা অ্যাড করছি। ঠিক আছে, সেটা আমরা ডিলিট করে দেবো। ফিউচার লাইনটা ব্রেক লাইন, সরি ব্রেক লাইন এখানে আমরা অ্যাড করছিলাম গতকালকে। তো ব্রেক লাইনটা এখানে প্লাস এনে ক্লিক করলে এক্সপ্যান্ড হবে। এখানে ব্রেক লাইন একটা আছে, ব্রেক লাইন সেট। তাহলে এটাকে কি করব, এটার উপরে মাউসের রাইট বাটন চেপে ক্লিক করলে দেখবেন যে ডিলিট অপশন আসবে, ডিলিট করে দেব। এটা পরের দরকার ডিলিট। তো ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে সরে নাই কারণ হচ্ছে কি আমি আপডেট করিনি। তো আমি মাউস এই সারফেসের উপরে এসে মাউসের রাইট বাটন চেপে এখানে দেখবেন রিবিল্ড অথবা রিবিল্ড অটোমেটিক। এটা যদি রিবিল্ড অটোমেটিক করেন তাহলে যদি কোনো কিছু চেঞ্জ করেন আর ওয়ার্নিং সাইন আসবে না, অটোমেটিক রিবিল্ড হয়ে যাবে। তো আমি অটোমেটিক দিলাম না, আমি দিব রিবিল্ড অনলি। তো আমাদের এই এক্সট্রা সারফেসটা চলে গেছে। তো আমি এই পলিলাইনটা ডিলিট করে দেব। ঠিক আছে, এখন যেই দুটো অপশন আছে সেই দুটো অপশনে যাব। তো সর্বপ্রথম আমাদের এনজিএল গুলা মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল গুলা, এগুলো আমরা হাইড করে নেব, ফ্রিজ করে নেব। ফ্রিজ করার পরে দেখা যাচ্ছে কি আমাদের সারফেস আর বর্ডার দুটো। তো আমরা সারফেসটাকে একটু এটার একটু ঘন করে নেই। ঠিক আছে, 0.80 করে নেব। পরবর্তীতে এগুলোর ফাংশন আমি দেখাবো, জাস্ট একটু ক্লিয়ার করার জন্য এই ফাংশনটার জন্য। তো এখন আমি প্রথমত বাউন্ডারি যেটা আছে বড়, একটু অরেঞ্জ কালারের, যেটা সেটা হচ্ছে একটু বড়, এন্ড দেন এটার ভিতরে আরেকটা আছে রেড কালারের। তো এই দুইটা বর্ডার বানানোর উদ্দেশ্য হলো আমরা এই দুইটা অপশন শিখব, লিমিটিং ইম্পোর্টেড সারফেস ডেটা এন্ড সিম্পলিফাইং এ সারফেস। তো সর্বপ্রথম আমরা এটা দুইটা রাস্তা আছে। একটা আমি গতকালকের ফাইলটা যেটা সেটা থেকে কন্টিনিউ করছি,
বাট এটা যদি আপনারা শুরু থেকে কোনো সমস্যা করেন বা করতে চান, তাহলে ফাইল ইম্পোর্টের মাধ্যমে এখান থেকে করতে পারেন। ঠিক আছে, অ্যাড ইম্পোর্ট করে আপনার যে ফাইলটা, সেই ফাইলটা করে শুধু এটা করলে কি হবে, আপনার যে এলিভেশন পয়েন্টস ডেসক্রিপশন এখানে শো হবে না, জাস্ট এইগুলো আনচেক করে দিলে শো হবে না। তাহলে কি হবে, আপনার শুধু পয়েন্টস যেটা সেটা সিলেক্ট, যেমন আপনাদের দেখাই, সারফেস ক্লিক করবেন, এখান থেকে এসে এডিটে এসে ডিসপ্লেতে যাবেন, শুধু পয়েন্টসগুলো শো করেন, অ্যাপ্লাই, ওকে। তো আপনি দেখেন হাজার হাজার পয়েন্টস। ঠিক আছে, এটা র্যান্ডমলি সিভিল 3D পয়েন্টস ক্রিয়েট করে। ঠিক আছে, আর সার্ভের যে লেভেলগুলো পড়ে সেগুলোর পয়েন্টস আলাদা। এটা র্যান্ডমলি কন্ট্রোলের উপরে পয়েন্টসগুলো ক্রিয়েট করে সিভিল 3D অটোমেটিকলি। তো এগুলো যদি আপনাকে বলা হয় ডিলিট করতে একটা তো অনেক সময় লাগবে, আর আপনি বুঝতে পারবেন না কোনটা ডিলিট করতে হবে আর কোনটা করতে হবে না। তো সিভিল 3D এর মধ্যে একটা অপশন আছে যেটা অটোমেটিকলি ডিলিট করতে পারে। তো সেটাই লার্জ সারফেস নিয়ে যে কাজটা হয় সেটাই। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমরা আউটার বাউন্ডারি যেটা সেটা করব। তো সর্বপ্রথম আমরা বাউন্ডারিতে এখানে আচ্ছা আবার দেখাই, যেটা আমাদের সারফেস যেটা আমরা ক্রিয়েট করছিলাম গতকালকে, তো সেটাকে এক্সপ্যান্ড করব, এন্ড দেন ডেফিনেশনে আসব, প্লাস এনে এসে এখানে নিচেই বাউন্ডারি, ঠিক আছে, বাউন্ডারিজ, এখানে এসে মাউসের রাইট বাটন চেপে অ্যাডে এসে আমরা প্রথমে তো সাইট একটা নাম দেব, নেম যেটা SITE সাইট, আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এই টাইপে এসে এখানে নেমের জায়গায় নেম দিলাম, টাইপে এসে এখানে দেখবেন আউটার আমার দরকার নেই, আমার দরকার আছে ডেটা ক্লিপে ক্লিক করবেন, এন্ড দেন মিড অর্ডিনেট ডিস্টেন্স 1 মিটার থাকবে। ঠিক আছে, আপনারা ফিটে কাজ করলে তো ফিটের হিসেবে দিবেন, সমস্যা নেই, বাই ডিফল্ট যেটা থাকে সেটাই রাখবেন, সমস্যা নেই। তো আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে কি বলতেছে, সিলেক্ট দ্য অবজেক্ট, কমেন্ট বারে আপনারা দেখবেন কি চাইতেছে। তো আমরা সিলেক্ট অবজেক্ট, যেহেতু আমরা প্রথমত আউটার যেটা বড় বাউন্ডারিটা আমরা বানালাম সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন সাইট ডেটা ক্লিপ একটা আপনার সারফেস গুলো আছে না, সবগুলো এটার ভিতরে চলে আসছে। ঠিক আছে, তো একটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, তো বাকি আছে আরেকটা। তো আরেকটা যখন আমরা করব তখন আবার সেই একই প্রসেসর অ্যাডে ক্লিক করব, ক্লিক করে এখানে নেমের জায়গায় আমরা দিব করিডোর, CORRIDOR করিডোর। ঠিক আছে, এখানে ডেটা ক্লিপ সিলেক্টেড আছে, মিড অর্ডিনেট ডিসটেন্স 1 মিটার আছে, বাই ডিফল্ট 1 মিটার, আর ফিটের মধ্যে বাই ডিফল্টই থাকবে যারা ফিটে কাজ করেন। তো ওকেতে ক্লিক করব। এখন সেম অপশন সিলেক্ট অবজেক্ট বলতে আমরা এখানেই সিলেক্ট করব রেড কালারটা। ঠিক আছে, তো সারফেস কিন্তু অলরেডি এটার ভিতরে চলে আসছে, বাট এখানে বুঝতে পারা যাইতেছে না কি কারণে, কারণ হচ্ছে কি আমরা যে থার্ড অপশনটা সেটাতে এখনো যাইনি। ঠিক আছে, থার্ড অপশন সেটাতে এখন আমরা যাইনি। থার্ড অপশনে যেতে হলে কি করতে হবে আমাদের, প্রথমত আমরা যাব সারফেসে ক্লিক করে সারফেস প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে এখানে দেখবেন ইনফরমেশনের পর ডেফিনিশনের পরে যে এখানে আছে কলাম অপারেশন টাইপ। ঠিক আছে, এটা অপারেশন, যখন আমরা এখানে কোনো কিছু ভায়োলেট করব তখন এটা ওয়ার্নিং সাইন আসবে। ওয়ার্নিং সাইন আসলে কি হবে, আপনার কাজটা রিবিল্ড চাইবে, তো রিবিল্ড করার পরে আপডেট হবে আপনার সার্ভিসটা। তো সর্বপ্রথম আমাদের এখানে দেখবেন এখানে কি আছে, দুইটা সারফেস, দুইটা বাউন্ডারি। ঠিক আছে, দুইটা বাউন্ডারি আমরা এড করছি। তো এই বাউন্ডারিটার মধ্যে হচ্ছে কি ডেসক্রিপশন, আর এটা হচ্ছে সেকেন্ড বাউন্ডারি। এখানে কিন্তু দুটোর নাম সেম, বাট আপনি প্যারামিটারসের এখানে গিয়ে টাইপ দেখবেন, এখানে দেখবেন ডেটা ক্লিপ ডেসক্রিপশন সাইট। ঠিক আছে, যে নামগুলো আমরা এখানে দিয়েছিলাম এড বাউন্ডারির সময়। তো আমরা করিডোর যেটা আছে, করিডোর এটাকে কি করব, টপে নিয়ে যাব সবার উপরে, এই অ্যারোতে ক্লিক করে চলে আসছে অ্যাড বাউন্ডারি। ঠিক আছে, করিডোর সবার উপরে চলে গেছে, এন্ড অ্যাড বাউন্ডারি
সাইড সবার নিচে। তো এখন কি করতে হবে, আমি যদি অ্যাপ্লাই করি এটাকে, এটা আমাকে বলবে রিবিল্ড, প্লিজ রিবিল্ড। তো রিবিল্ড করতে বলবে, তো আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে the surface definition has been modified and needs to be rebuilt. What do you want to do? তো আমরা কি করবো, রিবিল্ড করে দেবো, রিবিল্ড দ্য সার্ফেস। তো রিবিল্ড করার পরে দেখবেন আপনারা আমার সার্ফেসটা কিন্তু একবারে সিমিলারলি, একবারে খুব ক্লোজলি আমার যে পলিলাইন আছে পলিলাইনের কাছাকাছি পয়েন্টস গুলো চলে আসছে, আর বাকি আউটার পয়েন্ট গুলো চলে গেছে অটোমেটিকলি। ঠিক আছে, সার্ফেসটা আমার ইনসাইড হয়ে গেছে। তো এখন আমরা লিমিটিং ইম্পোর্টেড সার্ফেস ডেটা সেটা শেখা শেষ হয়ে গেছে। তো এখন বাকি আছে কি, সিম্পলিফাইং এ সার্ফেস। ঠিক আছে, লিমিটিং ইম্পোর্টেড যেটা আপনারা বুঝতে পারলেন, আমরা পয়েন্টস গুলোকে লিমিটেড করে দিলাম। বিশাল বড় একটা ছিল পয়েন্ট ছিল বা সার্ফেস ছিল, সেটাকে আমরা লিমিটের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, এতটুকু আমাদের যতটুকু দরকার, মনে করেন এর অর্ধেক যদি আমাদের দরকার হয় আমরা অর্ধেকও করতে পারবো। কিন্তু এই ডেটাগুলো যদি বলে আপনাকে সিএসভি থেকে অথবা এক্সেল থেকে সিলেক্ট করতে, চুজ করে এই ডেটাগুলো আনতে, তো আপনার অনেক সময় লাগবে বা আপনি পয়েন্টই খুঁজে পাবেন না। ঠিক আছে, তো এই একটা ইজি ওয়েতে আপনারা আপনার যতটুকু কাজের দরকার আপনি ততটুকু সিলেক্ট করতে পারবেন। যদি বড় সারফেস কেউ টোপো করে থাকে একসাথে, তাহলে এটাই সবচেয়ে ইজি ওয়ে। আরেকটা ইজি ওয়ে আছে যেটা আমি ম্যানুয়ালি করতে পারি, সেটা আরেকদিন দেখাবো, বাট এটা হচ্ছে অটোমেটিকলি ইজি ওয়ে। তো এখন আমরা দ্বিতীয় অপশনটা যেটা যাব, সিম্পলিফাইং এ সারফেস। ঠিক আছে, এটা কি কারণে করা হয়, এটাও খুব সিম্পল। এখানে দেখছেন আপনি অনেকগুলো পয়েন্ট, ঘন ঘন পয়েন্টস। ঠিক আছে, তো সিভিল 3D কে আমি অর্ডার করব যে প্লিজ আমার পয়েন্টগুলোকে একটু হালকা করে দেন, কিছু পয়েন্ট আপনি রিমুভ করে দেন, যেন আমার সারফেসটা এত হিজিবিজি না হয়। ঠিক আছে, তো এটা করার জন্য আপনার কি করতে হবে, আমি আবারও যাব সারফেসের উপরে, সরি মডিফাই, এখানে মডিফাই আছে, মডিফাই। ঠিক আছে, মডিফাইয়ের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, মডিফাইয়ের উপরে ক্লিক করার পরে আপনি সারফেস, এখানে দেখবেন পয়েন্ট সারফেস, তারপর সার্ভে কোয়েরি। তো আমি সারফেস যে অপশনটা আছে, আবার দেখেন হোম, ইনসার্ট, অ্যানোটেট, মডিফাই, 4 নম্বর আছে। মডিফাই ক্লিক করে আপনি এখানে দেখবেন সারফেস। ঠিক আছে, অথবা এখান থেকে আনতে পারেন, বাট আমি এখান থেকে নিব। সারফেসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখবেন যে এই পুরোটা সারফেস মেনু ওপেন হবে। ঠিক আছে, অথবা আপনি ওই ডাইরেক্ট অ্যানোটেটে গেলে পাবেন এটা। তো আমি এডিট সারফেস যেটা সেটাতে আসবো, এখানে ড্রপ ডাউন মেনু যেটা আছে সেটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন অ্যাড লাইন, ডিলেট, সোয়াপ, এজ, অ্যাড পয়েন্ট, সবগুলা নিচে একবার নিচে চলে আসবেন, সিম্পলিফাই সারফেস। সিম্পলিফাই সারফেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে সিম্পলিফাই মেথডস, রেজিওনো অপশনস, রিডাকশন অপশনস। তাহলে আমাদের চুজ দা, এখানে কি লেখা আছে, চুজ দা সিম্পলিফিকেশন মেথড টু অ্যাপ্লাই দা সারফেস। তো আমরা এখানে কি করবো, এখানে লেখা আছে এজ কন্ট্রাকশন, আর এখানে লেখা আছে পয়েন্ট রিমুভাল। তো আমরা যেহেতু আমরা পয়েন্ট রিমুভ করব, তাহলে এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে, এই যে দেখেন এতগুলো পয়েন্টস, দেন এখানে বিলকুল মানে যেগুলো ডিলিট করার পরে এগুলো দেখাচ্ছে। তো আমরা কি করব, পয়েন্ট রিমুভাল ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে কি করতে হবে, নেক্সট, ক্লিক নেক্সট আসার পরে এখানে দেখেন রেজিওন অপশন, স্পেসিফাই উইন্ডো পলিলাইন, সিলেক্ট অবজেক্ট। ঠিক আছে, আমরা সিলেক্ট অবজেক্ট করতে পারি, যেটার ভিতরে পয়েন্টগুলো আছে সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, অথবা আপনি এখান থেকে স্পেসিফাই উইন্ডো করলেও পারেন, বাট আমরা ইজি ওয়ে যেটা সেটাই যাব। আপনারা সবগুলোই ট্রাই করবেন, কারণ প্র্যাকটিস কিন্তু খুব ভালো একটা জিনিস, আপনি নিজেকে পারফেক্ট করতে হলে অনেক প্র্যাকটিস করতে হয়। তো সিলেক্ট অবজেক্ট, অবজেক্টে এসে আপনি এখানে কি বলবেন, পিক ইন ড্রয়িং। ঠিক আছে, তো আপনার যে পয়েন্টগুলো ডিলিট হবে, টোটাল পয়েন্ট সিলেকশন ইন রিজিয়ন এখানে দেখাবে। ঠিক আছে, আমি পিক
ইন ড্রয়িং এটাতে ক্লিক করে যে আমার রেড কালার বাউন্ডারিটা আছে সেটাতে আমি ক্লিক করব পলিলাইন। তো এখানে আমার দেখা যাইতেছে 427টা পয়েন্ট সে এখান থেকে ডিলিট করে দিবে। তো আমার এর জন্য কি করতে হবে, অ্যাপ্লাই। আমি নেক্সট দিব না, অ্যাপ্লাই দিব। নেক্সট দিলে কি করবে, একই কমেন্ট বারবার রিপিট করবে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই ক্লিক করব। আমার অ্যাপ্লাই ক্লিক করার পরে কিন্তু আমার পয়েন্টগুলো কিন্তু অটোমেটিকলি চলে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন আপনি দেখবেন, এই যে দেখেন অটোমেটিকলি গায়েব হয়ে গেছে, ক্যান্সেল করেছি। ঠিক আছে, আপনার নেক্সট অথবা ফিনিশ দিবেন না। নেক্সট অথবা ফিনিশ দিলে একই অপশন বারবার রিপিট করবে, দেন আপনার সব পয়েন্ট খালি করে দেবে। আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করার পরে আপনাকে ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, তো আপনি দেখেন দেখাই যেতেছে এই যে কতগুলো পয়েন্টস, এই যে এখান থেকে খালি করছে, এখান থেকে খালি করছে, এখান থেকে খালি করছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। ঠিক আছে, আপনারা ইয়ে করে এই ইয়েটা যদি না বুঝেন বা যেখানে আপনি না বুঝেন সেখানে পজ করে আবার পিছনে গিয়ে আবার দেখবেন। ঠিক আছে, এটাই ছিল আজকের, মানে আজকের যেই দুইটা অপশন ছিল, ওয়ার্কিং উইথ লার্জ সারফেসেস, লিমিটিং ইম্পোর্টেড সারফেসেস ডেটা, সিম্পলিফাইং এ সারফেস। ঠিক আছে, বড় সারফেস থেকে আমরা যে যতটুকু দরকার ছিল ততটুকু নিয়ে দেন তার থেকেও আমরা পয়েন্টস গুলো কমিয়ে ফেলছি কাজ করার ক্ষেত্রে, যতটুকু আমাদের প্রয়োজন বা যেভাবে সুন্দর করা যায় সেভাবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ টুলস, আপনারা আশা করি আপনাদের কাজে আসবে। বাট আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যে অপশনগুলো দেখালাম আপনাদের উপকারে আসবে। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন, এন্ড দেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন। আর আপনাদের সাপোর্ট পেলে আমি ইনশাআল্লাহ সিভিল 3D A to Z কোর্সটা কমপ্লিট করবো, এই ইউটিউবের মধ্যে আপলোড করবো, প্রতিদিন চেষ্টা করবো। আজকে মনটা ভালো ছিল না, তারপর একটা ভিডিও বানালাম, আপলোড করলাম। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।